بإذنه وسراجا وقمرا منيرا. وقال الله تبارك وتعالى في كلامه المجيد فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من ألف شهر. بسم الله الرحمن الرحيم. إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا. وقال النبي صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة أصحابا لأصحابه أو كما قال عليه الصلاة والسلام. الصيام والقرآن يشفعان للعبد يوم القيامة. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم رب زدني علما. देखो कि मोन ईमान এনেছে আমার নবীর সাহাবারা। দেখো কি মোন ईमान এনেছে সেই যুগের সাহাবারা। হযরত বেলাল এনেছে ঈমান কত কষ্ট করে। মরুভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে। তবুও বেলাল ছাড়েনি ঈমান। তবুও বেলাল ছাড়েনি ঈমান। পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ঈমান এনেছে সেই যুগের সাহাবারা। হযরত হানজালা এনেছেন ঈমান কত কষ্ট
করে। নতুন বিবাহ করে তিনি ছিলেন বাসর ঘরে। হযরতে হানজালা এনেছেন ঈমান কত কষ্ট করে। নতুন বিবাহ করে তিনি ছিলেন বাসর ঘরে। যুদ্ধের দামামা উঠল বেজে, যুদ্ধের দামামা উঠল বেজে, হলো না গোসল করা। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। নারে তাকবীর! দেখো কেমন ঈমান এনেছে সেই যুগের সাহাবারা। হযরতে খাব্বাব এনেছেন ঈমান কত কষ্ট করে। কাফেররা মারলো পাথর বুকে আঘাত করে। পিছন থেকে তাকালে পরে দেখা যায় শিরদাঁড়া। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। উপস্থিত আজকের চলমান সভার সুযোগ্য সুনামধন্য সভাপতি সাহেব, সামনে বসে থাকা দিনদার ইমানদার পরেশগার আব্বাজানেরা, তরুণ নওজওয়ান যুবক ভাইরা, এক পাশে বসে থাকা স্ক্রিনের সামনে পর্দাশীলা মা ও বোনেরা, সকলকে জানাই আন্তরিক সালাম, শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। সর্বগ্রেসে মহামনিবের দরবারে গভীর রজনীতে একবার শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ আজ আমাদেরকে পবিত্র মাসে শাবানুল মুআজ্জামের শেষ দিকে এই দিনই ওয়াজ মাহফিলে বসে দিনের কথা শোনার বলা তথা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক ইনায়াত করেছেন। সে মহামনিবের দরবারে একবার শুকরিয়া জ্ঞাপন করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সবাই জবান ছেড়ে মহাব্বতের সাথে আল্লাহকে খুশি করার জন্য আর একবার পড়ি তো সকলে আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম, শান্তি, রহমত বর্ষিত হোক প্রিয় নবী জনাবে, কোরআনটা দেন, প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। মহাব্বতের সাথে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি ওয়া বারিক ওয়া সাল্লিম। সম্মানিত মুসলিম সমাজ, আমার ইসলাম দরদি ভাইরা, বয়স্ক আব্বাজানেরা, যে সমস্ত মা বোনেরা এতক্ষণ পর্যন্ত আছেন তাদের জন্য আমি বলি, আর একটু কষ্ট করুন, ইনশাআল্লাহ কিছু আপনি পাবেন, কিছু ঈমানের খোরাক পাবেন এখান থেকে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা। আমি যে আপনাদের সামনে কোরআনের আয়াতগুলো তিলাওয়াত করেছি, এই আয়াতকে সামনে রেখে এবং বিশ্ব নবীর হাদিসের টুকরো পাঠ করেছি, এই আয়াত ও হাদিসকে সামনে রেখে ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে কিছু আলোচনা করব। আমার বক্তব্য বিষয় যিনার শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, বুদ্ধিজীবী মানুষ, ওনারা বুঝেছেন আমি কি বিষয় আলোচনা করতে যাচ্ছি। আপনাদেরকে বক্তব্য রাখার আগে একটা প্রশ্ন করছি, এই মাসটা, যে মাসটা আমাদের কাছ থেকে গত হয়ে চলে যাচ্ছে আর মাত্র একটা দিনের মেহমান, এই মাসটির নাম আপনারা বলুন তো কি মাস? শাবানুল মুআজ্জাম মাস। খুব সম্মানিত মাস, খুব দামি মাস। সম্মানিত উপস্থিতি, এই মাসের পরে যে মাস আগমন ঘটছে সে মাসটির নাম সকলে মহব্বতের সাথে বলুন রমাদানুল মুবারক। আচ্ছা, এই রমাদানুল মুবারক এই কথাটি যে আমরা বলছি, তো রমাদান শব্দটি আরবি শব্দ, তাই তো? রমাদান শব্দটি আরবি শব্দ।
শুধু আরবি নয়, পবিত্র মুকুটবাণী আল কোরআনের ভাষায় আল্লাহ রমাদান বলেছেন। পবিত্র কোরআনের ভাষায় আল্লাহ রমাদান বলেছেন। তো আপনি যদি একবার যদি আপনি নেকির উদ্দেশ্যে রমাদান শব্দটি বলেন, তবে আপনি কতটি নেকি পাবেন? আল্লাহু আকবার। রমাদান যদি আপনি লেখেন র মিম গদ আলিফ নুন, কতটি হলো? র মিম গদ আলিফ নুন, 5টি হয়ে গেল। আচ্ছা, 5টি যদি আপনি পবিত্র রমজান মাসের নামটি যদি আপনি একবার মুখ দিয়ে উচ্চারণ করেন, আর প্রতিটা হরফে যদি আল্লাহ 10টি করে নেকি দেন, তবে কতটি নেকির অধিকারী হলেন? 50টি নেকির আপনি অধিকারী হলেন। একবার বলুন আলহামদুলিল্লাহ। তবে এই পবিত্র মাসের কি গুরুত্ব! যেই মাস, যে দিনগুলো আমাদের সামনে ধেয়ে চলে আসছে, এই শুভ দিন, এই বরকতপূর্ণ দিন, এই বরকতের দিন, বরকতের মাস কার যে নসিবে জুটবে, কে পাবে কে পাবে না। আমরা এখানে যতগুলো মানুষ রয়েছি, কেউ গ্যারেন্টি দিয়ে বলতে পারবেন যে মৌলভী সাহেব আমি পবিত্র মাস রমজান মাসটাকে আমি পাবো? কেউ বলতে পারবে? পারবেন না। তো এই মাসের কি গুরুত্ব! যে মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনকে আল্লাহ অবতীর্ণ করেছেন, তবে এই কোরআনের কত দাম! আর যেই মাসটিতে আল্লাহ কোরআনকে অবতীর্ণ করলেন, এই মাসের কত দাম! আল্লাহ যে রাত্রিতে এই কোরআনকে অবতীর্ণ করলেন, সে রাত্রিটির কত দাম, কত মূল্য! আল্লাহু আকবার। আমি এই পবিত্র মাহে রমজানকে স্বাগতম জানার উদ্দেশ্যে আমি আজকে বয়ানটাকে চেঞ্জ করে দিলাম। আমার মন ছিল অন্য বিষয় বলার, কিন্তু পবিত্র মাস সামনে আমাদের আসছে, যে মাসে আল্লাহ পবিত্র কোরআনকে অবতীর্ণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, সারা পৃথিবীর মানুষের দল, সারা পৃথিবীর নারীর দল, পুরুষের দল, মুমিনের দল, মুসলমানের দল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কোরআনকে আমি আল্লাহ এই কোন অন্য মাসে অবতীর্ণ করতে পারতাম, এই পবিত্র কোরআনকে অন্য রাত্রে আমি আল্লাহ অবতীর্ণ করতে পারতাম, কিন্তু আব্বা জানেরা, ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পবিত্র কোরআনকে পবিত্র মাসে, পবিত্র রাত্রে, পবিত্র সময়ে আল্লাহ অবতীর্ণ করেছেন। বলবেন মাওলানা, এই কোরআনের ভিতরে কি রয়েছে? এই কোরআনের ভিতরে কি দাম রয়েছে? এই কোরআনের কি মূল্য রয়েছে? বলুন। এমন একটি কিতাব, যে কিতাবকে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা রমাদান মাসে অবতীর্ণ করলেন। আমার কথা নয়, আলেমের কথা নয়, কোন বিশ্বের মানুষের কথা নয়, স্বয়ং আল্লাহ আমার রব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আমার আল্লাহ বলছেন, বান্দারে, এই কোরআনকে আমি আল্লাহ শাওয়াল মাসে অবতীর্ণ করতে পারতাম, এই কোরআনকে মুহররম মাসে আমি অবতীর্ণ করতে পারতাম, কিন্তু করলাম না কেন? এই পবিত্র মহাগ্রন্থ আল কোরআনকে আমি আল্লাহ পবিত্র মাসে রমজান মাসে অবতীর্ণ করলাম। পবিত্র মাসে একে অবতীর্ণ করা হয়েছে। আপনাকে একটা প্রশ্ন করি, পৃথিবীতে যত বুক রয়েছে, যত কিতাব রয়েছে, পৃথিবীতে আল্লাহর জমিনে সব চাইতে দামি কোন কিতাব? একবার বলুন তো। কোরআন। তবে এর দাম কত? একে যারা পড়বে তারও দাম,
একে যারা পড়াবে তারও দাম। কত দাম, কত দাম! আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। বিশ্ব নবী যে বলেন, উম্মতিরা এমন একটি কিতাব যা পড়তে গেলেও নাকি, পড়াতেও গেলে নাকি, যেই কিতাব যে পড়বে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে সম্মানিত করবেন। যে পড়াবেন, যে পড়বে, খায়রুকুম, অতি উত্তম শিক্ষিত মানুষ সে, যেই কোরআনকে পড়বে এবং অপরকে পড়াবে। পৃথিবীতে বন্ধু আমার, বাচ্চা আমার, ভূগোল রয়েছে, সায়েন্স রয়েছে, ম্যাথ রয়েছে, বাংলা রয়েছে, হিন্দি রয়েছে, ইংরেজি রয়েছে, পৃথিবীতে আধুনিক শিক্ষার বই গ্রন্থ রয়েছে। কিন্তু আমার আল্লাহর নবী, বিশ্ব নবী বললেন না, যারা ওই দুনিয়াবি কিতাবকে পড়বে আর পড়াবে আল্লাহর কাছে সেই বান্দাটা অতি উত্তম। আল্লাহর নবী বললেন, ওই বান্দা আল্লাহর কাছে অতি উত্তম যারা কোরআনকে শিখে এবং শিখার পর অন্যকে শিক্ষা দেয়। এত দামি কিতাব, আল্লাহু আকবার। এই কোরআনের জন্য বলবেন, বাপজি আমার আপনাকে একটা প্রশ্ন করি, এই কোরআনের জন্য আল্লাহ সবাইকে সম্মানিত করেছেন, করেছেন কি করেননি বলেন? আচ্ছা আপনাকে একটা প্রশ্ন করি, পৃথিবীতে আল্লাহ কত রব্বুল আলামিন যে ফেরেশতা লক্ষ লক্ষ কোটি কোটি রয়েছেন, যতগুলি ফেরেশতা রয়েছে, সব ফেরেশতাদের লিডার, সবচাইতে দামি ফেরেশতার নামটা কি বলুন তো? যার নাম হলো হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেই কোরআনকে বিশ্ব নবীর কাছে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা ওই গারে হেরা নামে পাহাড়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কোরআনকে বিশ্ব নবীর কাছে আল্লাহ পাঠিয়েছেন। তবে যতগুলো ফেরেশতা রয়েছে সব ফেরেশতাদের সরদার আমার আল্লাহ জিবরিল আমিনকে বানালেন। একবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা মালাকুল মউতকে বানাতে পারতেন, মিকাইলকে বানাতে পারতেন, ইসরাফিলকে বানাতে পারতেন, অন্যান্য ফেরেশতাদেরকে বানাতে পারতেন সরদার। কিন্তু পৃথিবীতে আল্লাহ যতগুলো ফেরেশতা পাঠিয়েছেন সব ফেরেশতাদের সরদার আল্লাহ জিবরিলকে বানালেন। এই জন্যই যে আল্লাহ কোরআনে বরকতে আল্লাহ সম্মানের মুকুটটা আল্লাহ তাকে দিলেন। কোরআনের জন্য জিবরিল আমিন সম্মানিত হলেন। শুধু তাই নয়, এবার আপনাকে বলি বাপজান আমার, আপনাকে কোন পুঁথির গল্প আমি আপনাকে শোনাবো না, আপনাকে কোন নাটকের কথা শোনাবো না, মন এনজয়ের কথা শোনাবো না। যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পবিত্র কোরআনকে এই পবিত্র মাসে আল্লাহ অবতীর্ণ করলেন। বাপজান আমার, মা আমার, ভাই আমার, ভালো করে শোনো। তবে এই কোরআনের জন্য জিবরিল আমিন সম্মানিত হলেন। আর এই কোরআনের জন্য পৃথিবীতে আল্লাহ যতগুলি নবীকে আল্লাহ পাঠিয়েছেন, বন্ধু আমার, সব নবীদের নবী সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, প্রিয় নবী, দয়ার কান্ডারি জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এই কোরআনের জন্য সম্মানিত নবী বানালেন। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে কয়খানা পুস্তক, কয়খানা কিতাব নাযিল করেছিলেন বলুন তো? কয়খানা? 4খানা। আমি একটু কথা আপনাদেরকে বলি নিব, কষ্ট মনে করিয়েন না, নেকিও পাবেন, কিছু শিক্ষাও হবে আপনার। নাম্বার 1 তাওরাত, জবুর, ইনজিল, আল কোরআনুল কারীম। তবে 4খানা কিতাবকে
চারজন নবীর উপরে আল্লাহ অবতীর্ণ করেছিলেন। এবার আপনাকে বলবো, বলুন তো পৃথিবীতে যতগুলো নবী এসেছেন সব নবীদের উপরে যে কিতাবগুলো আল্লাহ নাযিল করেছিলেন ওই কিতাবগুলো কি পৃথিবীতে এখন আছে? বলুন। তাওরাত আছে, জবুর আছে, ইনজিল আছে, এইগুলো কিতাব না। এবং আপনি সমাজে বিচারে কোনো বিচার করতে বসবেন তবে আপনি ওই কিতাবের উপরে ফয়সালা করতে পারবেন, ওই কিতাবও নয়। এবং সেই ফয়সালা আল্লাহ যা আদেশ নিষেধ করেছিলেন সবগুলিকে আমার আল্লাহ নবীকে শেষ করে দিয়েছেন, নবীদেরকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়েছেন, কিতাবগুলো হুকুম আল্লাহ শেষ করে দিয়েছেন। কিন্তু বন্ধু আমার, পৃথিবীতে এমন একটি কিতাব যার নাম হলো কোরআন, কিয়ামত পর্যন্ত তার আইন চলবে। এই কোরআনের আইন চলবে চলবে চলবে। কোন মানুষ যদি জিনা করে নাই তবে তার সাজা কি হবে? বিবাহিত হলে কি সাজা, অবিবাহিত হলে কি সাজা। কেউ যদি চুরি করে নাই কোরআন আপনার জন্য বিচার করে দিতে পারে, তার ফয়সালা করে দিতে পারে। ভাই আমার, বন্ধু আমার, কেউ যদি সাপ পান করে তবে এই কোরআন আপনার জন্য বিচার করে দিতে পারে। তবে আমার আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনকে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাখবেন। এবং এই কোরআন যেই নবীর উপরে নাযিল হয়েছে সেই নবী হলেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাব্বতের সাথে বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে কোরআনের জন্য জিবরিল আমিন সম্মানিত হলেন এবং কোরআনের জন্য আমার বিশ্ব নবীকে সম্মানিত করলেন। কত সম্মানিত! যেদিন কিয়ামত হবে, যেদিন কিয়ামত হবে, ময়দানে মাশা হবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জান্নাতের ফয়সালা দেবেন, জাহান্নামীদের জাহান্নামের ফয়সালা শোনাবেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের জন্য আমার রব বলবেন, হে আমার ফেরেশতাদেরকে জাহান্নামে নিয়ে চলে যাও। এবার জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, জান্নাতীদেরকে নিয়ে চলে যাও জান্নাতের দিকে। আল্লাহর ফেরেশতারা ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম, যারা আল্লাহর মুমিন হবে তাদেরকে আল্লাহর ফেরেশতারা সুস্বাগতম জানাবে, ঘাড়ে হাত দিয়ে তাদেরকে আদরের সহিত তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে। এবার জান্নাতের দরজা তালা লক থাকবে। এই জান্নাতের লক খোলার জন্য আল্লাহ আমার বিশ্ব নবীকে চাবিটা হাতে দেবেন। বিশ্ব নবী রে, ওরে আমার বন্ধু প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি জান্নাতের চাবি খোলো আর তোমার উম্মতদেরকে নিয়ে জান্নাতে চলে যাও, জান্নাতে চলে যাও। বলুন আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কত যে সম্মানিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের জন্য জিবরিল সম্মানিত হলেন, এই কোরআনের জন্য বিশ্ব নবী সম্মানিত হলেন, এই কোরআনের জন্য আল্লাহ আমাদের মতো গুনাহগার উম্মতদের আল্লাহ সম্মানিত করলেন। যেদিন আমার আল্লাহ বিশ্ব নবীর হাতে চাবিটা দেবেন, বলবেন, নবী মুহাম্মদ তোমার উম্মতকে নিয়ে জান্নাতে চলে যাও। মানুষেরা সারি দলবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে হাসরের ময়দানে জান্নাতের গেটে। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বলেন, যতক্ষণ পর্যন্ত আমার উম্মত জান্নাতে ঢুকে শেষ না হবে অন্য কোন নবী, অন্য কোন উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না, পারবে না, পারবে না। যখনই আমার উম্মতেরা জান্নাতে ঢুকে শেষ হবে তারপরে অন্যান্য নবীদের উম্মতের জন্য আল্লাহ বলবেন তাদেরকে জান্নাতে নিয়ে যাওয়া হবে। ভাই আমার, বন্ধু আমার, বিশ্ব নবী আর বললে, ওরে আমার উম্মতেরা, এই পবিত্র কোরআনকে আল্লাহ এই জন্য রমজান মাসে অবতীর্ণ করলেন, যেই মাসের গুরুত্ব, যেই মাসের মহত্ব, যেই মাসের ফজিলত আল্লাহ কোরআনে বর্ণনা দিয়েছে। আল্লাহ পবিত্র কোরআনের জন্য
আমার মতো আপনার মতো অধম গুনাহগার উম্মতের আল্লাহ সম্মানিত আল্লাহ বানিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। এমনকি অন্যান্য নবীগণ আফসোস করে বলেছিলেন, আল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে আল্লাহ নবী না করে বিশ্ব নবীর উম্মত আল্লাহ তুমি করতে, তবে আমি ভাগ্যবান হতাম। একবার সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহ আমাদের কত ইজ্জত দান করেছেন বাপজি আমার মুসলমান রে, কিন্তু তুমি নিজের ইজ্জত, নিজের তোমার সম্মান তুমি নিজেই তুমি চিনতে পারলে না। ভাই আমার, বন্ধু আমার, এই কোরআনকে আমরা ভালোবাসতে জানলাম না, যে কোরআনের ব্যাপারে আল্লাহ পবিত্র কোরআনে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশ শাহর। আমার আল্লাহ বলেন, নিশ্চয় আমি আল্লাহ এই পবিত্র কোরআনকে মহা সম্মানিত রাত্রে অবতীর্ণ করলাম। এবার আল্লাহ নবীকে বলছেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, নবী হে লাইলাতুল কদর কি তুমি কি জানো? আল্লাহ প্রশ্ন করে নিজে উত্তর দিয়েছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশ শাহর। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, বিশ্ব নবী হে, যে রাত্রে আমি আল্লাহ কোরআন তোমার উপরে অবতীর্ণ করলাম, এই রাতটার কত দাম? 84 বছর ইবাদত করে জান কি পাওয়া যাবে। এই একটা রাত্রে যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, তবে এই রাত্রিতে আমি আল্লাহ এই কোরআনকে অবতীর্ণ করলাম। একবার বলুন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। শামসুল হক, আচ্ছা, ডাক নাম হচ্ছে ভুটু, কোচপুকুর থেকে। উনি 5000 টাকা আল্লাহর ঘরে দান করছেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তুমি দানকে কবুল করো, আমিন। তো কি বলছিলাম? এই পবিত্র কোরআনের সম্মান, পবিত্র কোরআনের গুরুত্ব বলছিলাম। আচ্ছা বলুন বাবজি, আপনাকে একটা প্রশ্ন করছি। আপনি লেখাপড়া করে যত শিক্ষায় শিক্ষিত হয়েছেন, উচ্চ মানের শিক্ষিত, বলুন তো আপনি বাংলা থেকে নিয়ে, হিন্দি থেকে নিয়ে, পৃথিবীতে যত বই পুস্তক আছে আপনি পড়বেন তো নেকি, একটা নেকি আপনি পাবেন? বলুন তো কেউ একটা হাত উঁচু করে কেউ বলতে পারবেন মৌলভী সাহেব আমি একটা নেকি পাবো? পাবেন না। আচ্ছা আমি পড়বো, বাংলা পড়ছি, আমার পাশে কেউ বসে শুনছে, সে নেকি পাবে? পাবেন না। বিশ্ব নবী বলেন, এ পবিত্র মাস আমাদের আশা, যেই মাস আল্লাহ কোরআনকে অবতীর্ণ করেছেন, এই জন্য আমি বয়ানটা ধরলাম। আল্লাহর নবী বলেছেন, মান ক্বারা, যে ব্যক্তি পড়বে, হারফাম মিন কিতাবিল্লাহি, আল্লাহর কিতাব থেকে একটি শব্দ আপনি যদি পড়েন, আমি যদি পড়ি, তো আল্লাহ রাব্বুল আলামিন, বিশ্ব নবীজি বলছেন, উম্মতেরা তোমাকে একটা শব্দের জন্য আল্লাহ 10 খানা নেকি দান করবে। এবার আপনি বলবেন, মাওলানা আমি তো জীবনে মক্তবে যাইনি, মসজিদে যাইনি, মাদ্রাসা যাইনি। ও মাওলানা বলুন তো, রমজান মাসে কেউ যদি বসে বসে কোরআন তেলাওয়াত করে, চোখ থাকতে অন্ধ, পড়তে জানি না, আমি যদি কোন মাওলানার পাশে যদি আমি বসে বসে শুনি, মারে বোনেরে যারা কোরআন পড়তে জানেন তাদের জন্য বলছি, যারা জানেন না তারাও শোনালেন। আপনার মা, আপনার শাশুড়ি যদি কোরআন জানে, আপনার যা যদি কোরআন পড়তে জানে, তো আপনি তাকে বলবেন, ও বড় বাবু একটু কোরআন তেলাওয়াত করো তো। রমজান মাসে এখন সময় হয়ে গেল, আসরের নামাজ পড়ার পর, জোহরের নামাজ পড়ার পর, ফজরের নামাজ পড়ার পর, ওই পবিত্র মাসে যদি একটু করে কোরআন কেউ তিলাওয়াত করতে পারে, আল্লাহর নবী বলেছেন, যারা কোরআন পড়বে, কোরআন পড়ে যতটা নেকি পাবে। আপনি কোরআন পড়তে জানেন না, কোন মাওলানার পাশে মসজিদে বসে বসে আপনি শুনুন, আল্লাহ বলেছেন, বান্দারে আমি বিশ্ব নবীর উম্মতকে কত ভালোবাসি, কোরআন পড়েনে वाला কেউ যতটা নেকি দেব, যেই শুনবে নেকির উদ্দেশ্যে আমার আল্লাহ বলছে, আমি তোমাকে শোনার কারণে
হবে অত পরিমাণে নেকি দান দেব। একবার বলুন আলহামদুলিল্লাহ। কত দামি কিতাব গো, পড়লেও নেকি, শুনলেও নেকি। এবার বলবেন মৌলানা কোরআন তো পড়তে জানি না, আম্মা পারা পড়তে জানি। তো আম্মা পারাটা কোরআনের ভিতরে রয়েছে কে রয়নি বলুন? আম্মা পারা কোরআনের ভিতরে। এবার আপনি আম্মা পারা পড়তে জানেন না, আপনি জানেন নুরানি কায়দা পড়তে জানেন, জানেন কি জানেন না? যদি আপনি নুরানি কায়দা পড়তে জানেন তবু আপনি আলিফ থেকে নিয়ে আপনি পড়তে শুরু করুন। একটা করে যদি আপনি হরফ পড়েন, আলিফ পড়লেন, বা পড়লেন, তা পড়লেন, সা পড়লেন, জিম পড়লেন, এই করতে করতে হুরুফে হিজা, এই যে অক্ষরগুলি রয়েছে আপনি যদি পড়েন, মাওলানা আমি জানি না কোরআন পড়তাম মা পারা পড়তে, নুরানি কায়দাটা যদি আপনি নিয়ে বসেন, বগদাদি কায়দাটা নিয়ে যদি আপনি রমজান মাসে বসেন, আমার আল্লাহ বলছেন বান্দা আমি তোমাকে একটি হরফের বদৌলতে 70টা নেকি দান করব। একবার বলুন সুবহানাল্লাহ। কত নেকি নেবেন? কত নেকি নেবেন? আল্লাহ বলছেন হে আমার বান্দারা আমি তোমাদের জন্য রমজান মাসের নেকির ভান্ডারে দরজাকে খুলে দিই। বলুন আলহামদুলিল্লাহ। কত নেকি পাবে আল্লাহ আমাকে আপনাকে কত যে নেকি দান করবেন। ভাই আমার, বন্ধু আমার, আপনি এত নেকির হকদার হবেন। আল্লাহ বলছেন বেগয়রি হিসাব, আমি আল্লাহ তোমাদেরকে অগণন নেকি দিয়ে পরিপূর্ণ করে দেব। আল্লাহ বলছেন বান্দা অন্য দিয়ে তোমাদেরকে মেপে মেপে নেকি দেওয়া হয়, কিন্তু যখন পবিত্র মাস, যখনই মাস চলে আসে তখন আমি আল্লাহ এই পবিত্র মাস রমজান মাসে তোমাদেরকে আমি অফুরন্ত নেকি দিয়ে পরিপূর্ণ করব। আমার বিষয় কোরআন। এই কোরআন পড়লেও নাকি, কোরআন শুনলেও নাকি। আপনি যদি আফসোস করে কোরআনটাকে খুলেন, আপনি পড়তে জানেন না, আপনি কোরআনটাকে শুধু এইভাবে যদি তুলে ধরেন আর দেখে আফসোস করে বলেন আহারে আল্লাহ চোখ রয়েছে, পড়তে জানি না, বাল্যকালে মা বাবা পড়ায়নি, লোকের বাড়িতে রাখাল রেখেছিল, লোকের বাড়িতে গোলাম করেছিলাম। আল্লাহ পড়তে যদি জানতাম আজকে কত নেকি আমি পেয়ে যেতাম। আফসোস করে যদি পবিত্র মাসে অন্য দিনে নামাজ পড়ার পর কোরআনটাকে যদি এইভাবে খুলে শুধু দেখে, আল্লাহ আপনাকে দেখার জন্য রব্বুল আলামিন নেকি দান করবেন। বলুন সুবহানাল্লাহ। এই কোরআন যদি আপনি পড়েন তবে এই কোরআনের বরকতে আপনার চোখের কতগুলো বিমারকেও আল্লাহ শেষ করবেন। এই কোরআনে এমন আল্লাহ একটা ওষুধ দিয়েছে যে কোরআনকে আল্লাহ শিফা বলেছেন। আল্লাহ বলছেন বান্দা বিশ্ব নবীজি আমার বলেন উম্মতেরা রে, কোরআন তোমরা যদি পড়ো তে কোরআন তোমাদের জন্য ওষুধ, আল্লাহ তোমাদের জন্য মেডিসিন করে দিয়েছে। ভাই আমার, বন্ধু আমার, এই কোরআনকে আল্লাহ শিফা বলেছে। কোরআনকে আল্লাহ শিফা বলেছেন। কোরআনে রয়েছে বরকত, কোরআনে রয়েছে সম্মান, কোরআনে রয়েছে ইজ্জত। এবার আপনি বলবেন মাওলানা কোরআনে কি ইজ্জত রয়েছে, কি সম্মান রয়েছে? আচ্ছা, আমার মতো একজন মাওলানাকে, আমার মতো একজন সামান্য ক্ষুদ্র জ্ঞানের লোকটাকে আপনারা এখানে কেন ডেকেছেন বলুন তো? আমার সমাজে, আমার বংশে অনেক লোক রয়েছে, আমার পরিবারে অনেক লোক রয়েছে, তাদেরকে কেন ডাকা হলো না? কথা বুঝতে পারছেন তো? তাদেরকে কেন ডাকলেন না? আমার মতো লোকটাকে কেন ডাকলেন? এই জন্য ডাকলেন মাওলানা আব্দুল হান্নান রহিমিকে কিশনগঞ্জ থেকে ডেকে নিয়ে আসবো। 4 মাস আগে আমরা ডেট নিব, না হলে হয়তো বক্তার ডেট পাওয়া যাবে না সামনে রমজান। এই জন্য আমাকে ডাকলেন বন্ধু। এই যে পবিত্র কোরআনের জ্ঞান রয়েছে আমার ভিতরে, আমার গ্রামে ডাক্তার রয়েছে, আমার গ্রামে ইঞ্জিনিয়ার রয়েছে, আমার গ্রামে বন্ধু আমার চাকরিজীবী লোক অনেক রয়েছে, তাদেরকে কেন ডাকা হলো না? ডেকেছেন শুধুমাত্র কোরআনের বরকতে। কথা ঠিক কিনা?
এর বিদ্যা যদি আমার ভিতরে না থাকতো আমাকে কেউ ডাকতেন? কেউ ডাকতেন না। এ কোরআনে থাকার জন্য আমার ইজ্জত আল্লাহ বাড়ালেন, এ কোরআন থাকার জন্য মাদ্রাসার সম্মান আল্লাহ বাড়ালেন। এই কোরআনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্মানিত করলেন। এই জন্য নবীজি বলছেন, উম্মতেরা তোমাদের সামনে রমজান আসছে, রমজান মাসকে তোমরা সুস্বাগতম জানাবে, আর সেই মাসে তোমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবে। কি পাবেন বাপজান, কি পাবেন? হে আমার মা বোনেরা শুনলেন, আপনি রমজান মাসে দিনের বেলায় কাজে ব্যস্ত থাকেন, এই আমার মা, হে আমার আব্বা জানেরা, এই কোরআনকে তেলাওয়াত করবেন। বেশি না পারলেও ফজরের পরে এক রুকু পড়বেন, আসরের জোহরের মাগরিবের পরে এক রুকু করে পড়বেন। কমপক্ষে একটা রমজান মাসে 30 দিনে বা 29 দিনে একটা করে পড়াও আপনি জীবনে একবার করে খতম করবেন। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, উম্মতে কিয়ামতের দিন কেউ কারো যেদিন হবে না, যেদিন মা বেটিকে পরিচয় দেবে না, বাপ বেটাকে পরিচয় দেবে না, হাসরের মাঠ বড় কঠিন দিন হবে। যেদিন নিজের ছেলে চোখের সামনে জাহান্নামে চলে যাবে, নিজের আব্বা জাহান্নামের আগুনে ঝাঁপ দিয়ে দেবে, যেদিন নিজের স্ত্রীকে আল্লাহকে বলবে, আল্লাহ আমাকে তুমি জাহান্নামে দিও না, আমাকে আল্লাহ তুমি পরিত্রাণ দাও, নাজাত দাও। রব্বুল আলামিন কো জাহান্নাম বড় খতরনাক জায়গা, কেমন করে কঠিন আযাব সইব। আল্লাহ তুমি আমাকে জাহান্নামে দিও না, আল্লাহ তুমি আমার পরিবর্তে, আমার বদলে আমার বিবিকে দাও, আমার পরিবর্তে আমার সন্তানকে দাও, আমার পরিবর্তে গ্রামের সমাজের মানুষকে দাও আল্লাহ, কিন্তু আমাকে তুমি জাহান্নামের আগুনে দিও না, দিও না, দিও না। ভাই আমার, বন্ধু আমার, পৃথিবীতে যেই সন্তানের উপরে এত মায়া মমতা, সকালবেলা আপনি চা খেতে বসেছেন, আপনার 1 বছরে 1.5 বছরের সন্তানটা চায়ের কাপে গিলাসে যদি হাত ডুবিয়ে দেয়, সঙ্গে সঙ্গে হাতটা পড়ে যায়, ডাক্তারকে ডেকে তাকে আপনি চিকিৎসা ইলাজ করান কি করান না? তবে একটা চায়ে হাত ডুবে যাওয়ার কারণে এত মায়া রে, যে তুমি সঙ্গে সঙ্গে তাও চিকিৎসা ডাক্তারকে দিয়ে করিয়ে দিলি। কিন্তু হাসরের মাঠে এত কঠিন দিন, আল্লাহ যখন বলবেন জাহান্নামীদেরকে জাহান্নামে নিয়ে চলে যাও, তখন জাহান্নামীরা যেতে চাইবে না, সেই জায়গাতে তারা বসে পড়বে। আল্লাহর ফেরেশতারা তাদেরকে টানতে টানতে পায়ে জিঞ্জির পরে জাহান্নামের দিকে নিয়ে যাবে। সেদিন আল্লাহকে বলবে, আল্লাহ তুমি আমাকে জাহান্নামে দিও না, আমার সন্তানকে দিয়ে দাও, বিবিকে দিয়ে দাও, মাকে দিয়ে দাও, আমার সমাজের মানুষকে দিয়ে দাও। বললাম সারা পৃথিবীতে যত মানুষ রয়েছে, ওয়ামান ফিল আরদি জামিআ, আল্লাহ সকলকে দাও, কিন্তু আমাকে জাহান্নামে দিও না। আল্লাহ বলবেন, কাল্লা, কখনো নয়। যে যেরকম আমল করেছে তার প্রতিদান নিয়ে তাকে জাহান্নামে যেতে হবে। সেই দিন, যেই দিনের ব্যাপারে নবীজি বলছেন, হে আমার উম্মতেরা, ইকরাউল কোরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। হে আমার মা, হে আমার বোন, আজ সমস্ত নারীরা, আজ সমস্ত মহিলারা কোরআন পড়তে জানার পর আজ তারা কোরআনকে খুলে দেখে না, কোরআনকে পড়ে দেখে না। আজ বর্তমান যুগের মেয়েরা যেই সমস্ত ইউটিউব, ফেসবুক, মোবাইলে ব্যস্ত, আল্লাহ নবী বলছেন, উম্মতিরা রে, এই কোরআন তোমার জন্য আল্লাহর কাছে বিপক্ষে সাক্ষী দেবে। আল্লাহর কোরআন আপনার জন্য বিপক্ষে সাক্ষী দেবে। আল্লাহ আমাকে পড়তে জানতো, অথচ আমাকে খুলে দেখেনি। সেই দিন কোরআনের কথা শুনে আপনাকে জাহান্নামে আল্লাহ দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আর এই কোরআনের সুপারিশ আল্লাহ কবুল করবেন কেমন করে? আল্লাহর নবী বলেন, ইকরাউল কোরআন, উম্মতেরা তোমরা কোরআনকে বেশি বেশি করে তেলাওয়াত করো। কেন কেন কেন? আল্লাহর নবী বলেন, ফাইন্নাহু, নিশ্চয়, ইয়াতি ইয়াউমাল কিয়ামা,
এই কোরআন কিয়ামতের দিন নিয়ে আসা হবে আল্লাহর সামনে। আর এই কোরআন বলবে আল্লাহ রব্বুল আলামিন আমাকে রাত্রে জেগে জেগে পবিত্র মাসে তিলাওয়াত করেছিল। আল্লাহকে বলবে আল্লাহ আমাকে কেউ পড়েছিল রাত্রে জেগে জেগে। আল্লাহ গো তোমার বান্দি ফজরের আগে আল্লাহ সাহারি রান্না করার সময় চুলার পাশে বসে বসে এক হাতে কোরআনটাকে হাতে নিয়েছিল, মোবাইলে পড়ছিল এক হাতে যেন, আর এক হাতে জাল দিচ্ছিল, সাহারি রান্না করছিল। আল্লাহ রব্বুল আলামিন কাজ করতেছিল তোমার বান্দিরা। ওই রাত 2:30-3টার সময় নিজের বিবি, নিজের স্বামী, নিজের কলিজার টুকরো বিছানায় ঘুমিয়েছিল। আল্লাহ আমাকে মোবাইলের মাধ্যমে শ্রবণ করেছিল। আল্লাহ এই কোরআনকে আল্লাহ আমাকে মোবাইলের মাধ্যমে তেলাওয়াত করেছিল। রব্বুল আলামিন গো তুমি একে মাফ করে দাও, ক্ষমা করে দাও। যতক্ষণ আল্লাহ ওই মুমিন বান্দাটাকে জান্নাতে না দেবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআন আল্লাহকে বলতে থাকো আল্লাহ তুমি তাকে মাফ করে দাও, আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি তাকে জান্নাতে দিয়ে দাও। আল্লাহর নবী বলেন যতক্ষণ না ওই বান্দা জান্নাতে না যাবে ততক্ষণ পর্যন্ত এই কোরআন আল্লাহর সামনে সুপারিশ করতে থাকবে। একবার বলুন আলহামদুলিল্লাহ। পৃথিবীতে যত কিতাব রয়েছে কেউ আল্লাহর কাছে সুপারিশ করবে না। করবে কে? কে করবে? এই কোরআন করবে আল্লাহর কাছে সুপারিশ। আল্লাহ তুমি একে মাফ